আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নিউজ বাংলা সংবাদে, সাথে আছি আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে নথি প্রেরণ অপেক্ষায় ঢাকা। দলগত অপরাধ প্রমাণিত হলে দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায়, চিফ প্রসিকিউটর। নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, দুবাই সামিটে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে নথি প্রেরণ অপেক্ষায় ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বিকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। এখন দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ প্রতীক্ষা করবে জানিয়ে রফিকুল আলম বলেন, এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। তবে এ বিষয়ে ভারত এখনও কোনো উত্তর দেয়নি বলে জানান এই মুখপাত্র। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এদিকে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। রফিকুল আলম বলেন, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে দলগত অপরাধ প্রমাণিত হলে দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায়, চিফ প্রসিকিউটর। দলগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সেক্ষেত্রে দরকার রাষ্ট্রের উদ্যোগ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তাজুল ইসলাম। নির্বাচন ডিসেম্বরে হতে পারে, দুবাই সামিটে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এই বছরের ডিসেম্বরে হতে পারে। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএর সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান। বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করেছে। এখন আমরা যেটা করব সেটা হলো ঐক্যমত্য গঠন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।